সল্ট নেই ঠিকঠাক, যেটা অথেন্টিক, যেটা 100 টেস্ট, সেই 100 টেস্ট আসেনি এখনো। তো বিল তো আমাদের এসেছে টোটাল 760 টাকা। রবিবার মানে হচ্ছে ছুটির দিন, আর ছুটির দিনে পেয়েছি একটা সময়, তো সময়ে আমরা আজকে লাঞ্চ করব দ্য মাড হাউস, মাটির বাড়িতে। তো বোলপুর শান্তিনিকেতনে একটা পুরনো বলতে পারো রেস্টুরেন্ট, একটা নাম হচ্ছে দ্য মাড হাউস। তো এখানকার খাবারের প্রাইস কেমন, এখানে অ্যাম্বিয়েন্স কেমন, বা খাবারের কোয়ালিটি কেমন বলতে পারো, এবং কোয়ান্টিটি কেমন, সব কিছুই বলবো আজকে আপনাদেরকে। লেটস গো। তো অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছেন, মাটির বাড়ি, পুরো মাটির মাটির ফিল আসছে দেখুন সব চারিদিকটা। তো চলো এন্ট্রি। দেখো মেনু কার্ডে কি কি আছে দেখি। বিরিয়ানি, আলু পোস্ত 150 টাকা, সোনার মুগ ডাল 100 টাকা। ওয়াও, পকেট খালি করার জন্য মেন প্লেস এটা। রবিবারে চলে আসবেন, পকেট খালি করে চলে যাবেন এখানে। মহাভোজ ভেজ স্পেশাল 190 বাসমতি চালের রাইস, এটা যেটা আছে নর্মাল, এটা দেবো। আর তার সাথে দেবো চিকেন একটা আইটেম। ঠিক আছে, চিকেন আইটেম আমি খুঁজে নিচ্ছি। ইন্ডিয়ান স্পেশাল কি আছে? চিকেন কারি, পমফ্রেট কারি, এই হচ্ছে ভেজ থালি। আমাদের ভেজ থালি চলে এসছে এখানে। প্রথমে শুরু করছি আমি ডাল দিয়ে। এই ডাল দিয়েছে এখানে, এইখানে হচ্ছে মোচা, মোচা ঘন্টার মতো কিছু একটা লাগছে। এদিকে আলু পোস্ত, এদিকে বেগনি আছে 2 পিস, স্যালাড দিয়েছে, আর শাক দিয়েছে এখানে। আর এখানে আছে গোলাপ জামুন, আর এটা আমরা চাটনি, আর ভাত, আর উপরে দিয়েছে ঘি। তো তার জন্য আমাকে প্রথমে নুনটাকে ট্রাই করতে হবে। নুন নয়, সল্ট হচ্ছে এটা। সল্ট, সল্ট করছে নাকি? दुख का खत्म नहीं होता बे। ঘি দিয়েছে, তো তার জন্য একটু অল্প নুন আমি জাস্ট জাস্ট অল্প নুন একটু নিয়ে নিলাম। জাস্ট মাখিয়ে ভাতটা ভাঙলাম। এই তো ভাত, বেশ খুব সুন্দর, পুরো বাঁশকাঠি চালের ভাত। শুরুটা করি আমি আলু পোস্ত দিয়ে। আহ, পোস্ত, আলু পোস্ত দিয়ে খেয়ে দেখলাম, বেশ ভালোই লাগলো। এবার নেক্সট একটু মোচার তরকারি ট্রাই করছি। টেস্টটা ভালো আছে, তার সাথে কাঠ মশলা সেটাও আসছে, বেশ ভালো স্ট্রং ফ্লেভার আসছে। আর ডালটা ট্রাই করে দেখি। পারফেক্ট, সবই ঠিক ছিল। এই শাকটা তো আমি খাই না, যদিও আমি ট্রাই করে দেখছি একবার। কি শাক আমি বুঝি না, কারণ আমি শাক কোনোদিনই খাইনি। এবার আসছে চিকেন হান্ডি, পিসগুলো বেশ বড় বড়ই। ওয়াও, তার সাথে একটু গ্রেভি নিয়ে নেবো। প্রচন্ড গরম আছে এখন পর্যন্ত। ঠিকঠাক, যেটা অথেন্টিক, যেটা 100 টেস্ট, সেই 100 টেস্ট আসেনি এখনো অবধি। চিকেন হান্ডি এরকম মিষ্টি মিষ্টি হয় না আদেও, এত মিষ্টি মিষ্টি লাগছে। চিকেনটা বেশ জুসি আছে, কিন্তু প্রপার কুক হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার জাস্ট লাস্ট পাতে পাঁপড়, আর তার সাথে এই চাটনি একটু।
বেশ আচারের মতো লাগছে। আর তার সাথে আছে গোলাপ জামুন। তো আমরা আমরা মাড হাউসের খাবার খেয়ে আমরা বাইরে এসেছি। তো ওখানে প্রচণ্ড নয়েজ ছিল, আর এনভায়রনমেন্টটা ভালোই ছিল, খুবই সুন্দর ছিল, আর গান চলছিল ব্যাকগ্রাউন্ডে, একটু প্রবলেম হচ্ছিল। যেটা আসল রিভিউ খাবারে যেটা বললাম, যে চিকেন হান্ডি যে অথেন্টিক টেস্ট, যেটা চিকেন হান্ডি ঝাল ঝাল হয়, একটু স্পাইসি হয় বেশি, আর চিকেনগুলো প্রচণ্ড সফট থাকে। তো সেখানে আমাদের চিকেনটা সফট ছিল, কিন্তু মানে কোনো টেস্ট সেরকম আসেনি, কিন্তু একমাত্র মনে হচ্ছে চিকেন দো পেঁয়াজা টাইপের লাগছে। চিকেন দো পেঁয়াজা যেমন মিষ্টি মিষ্টি হয়, পেঁয়াজের সেই ফ্লেভার, ওই জাস্টটা ওইরকম টাইপের লাগছে। কখনো নুনটা একটু কম আছে, এরকম ব্যালেন্স করতে পারেনি ঠিকঠাক রান্নাগুলো সবকটাই বলতে গেলে। মানে ওই এটা যে পোস্তটা হয়, পোস্তর আলুগুলোও শক্ত শক্ত ছিল। তো বিল তো আমাদের এসেছে টোটাল 567 টাকা। তো এখানে জিএসটিও নিয়েছে, ঠিক আছে। আর চিকেন হান্ডিটার দাম নিয়েছিল 240 টাকা, ছিল 3 পিস 5 পিস ছিল। আর স্ট্রিম রাইস একটা এক্সট্রা নিয়েছিলাম আমরা যদিও। আর ভেজ থালি ছিল, ভেজ থালির দাম নিয়েছে 190 টাকা। তো এই হচ্ছে সেই বিলটা। খাবারগুলো নর্মাল খাওয়া যেতেই পারে, ঘরোয়া টাইপের খাবার, কিন্তু দেখুন 5 দিন 6 দিন পর পর যদি কেউ একটা বাইরে খাবারের রেস্টুরেন্টে খাবারের প্ল্যান করে, তো সেখানে একটু একটু খাবার টেস্ট না হলে না ভাল লাগে না। কারণ কি, আমরা ঘরোয়া খাবার খেয়ে খেয়ে অভ্যস্ত নয়, মানে খেতে খেতে বোরিং হয়ে পড়েছি বলেই তো আমরা রেস্টুরেন্টে আসি খাবার জন্য। তো সেখানেও যদি খাবার যদি একটু বেশি সাদামাটা করতে গিয়ে যদি খাবার টেস্টটাই নষ্ট করে ফেলে, তো সেখানে আমি বলবো মানে সাজেস্ট করবো না আপনাদেরকে যে এখানে খাওয়ার জন্যে। আর দামটাও মানে প্রাইসগুলোও কম না, 190 টাকায় ভেজ থালি ভালোই, তার সাথে জলের বোতলও নেই। তো এটাই হচ্ছে আমার বক্তব্য দ্য মাড হাউসকে নিয়ে, আর কিছুই না। তো আপনারা চাইলে ট্রাই করতেই পারেন, একবার দেখে আসতে পারেন। তো এটাই হচ্ছে আজকের ভিডিওটা, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। বোলপুর শান্তিনিকেতন আরও ব্লগ দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আমার ছুটি ঠিকঠাক পাই না টাইমের মতো, এই রবিবারটাই ফাঁকা থাকি আমি, তাই রবিবারেই ভিডিও করার চেষ্টা করি, আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করি। তো বাই বাই, টাটা।